আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের আদানি বিদ্যুৎ দেয়, সেই বিদ্যুতে আলোকিত হয়। এই যে আলোর মধ্যে বসে আছি, আদানির বিদ্যুতে। অবশ্য বলবে যে টাকা দিয়েই তো কেনে। আরে ভাই, টাকা দিয়ে যদি কেনাই যায়, সব কিছু আন্তরিকতা না থাকে তো কেনেন। আপনি মায়ানমার থেকে কেনেন, চীন থেকে কেনেন, ভুটান থেকে কেনেন, মালয়েশিয়া থেকে কেনেন, যুক্তরাজ্য থেকে কেনেন, সিঙ্গাপুর থেকে কেনেন, আদানি থেকে কিনবেন কেন? যাই হোক, যে কথা বলছিলাম, আমি আদানি মানে অন্যায্য চুক্তি, আদানি অন্যায্য লেনদেনের কথা আজকেও শুনলাম, মিডিয়াতেও শুনলাম। জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম সহ আরও বিশেষজ্ঞ পণ্ডিতরা জ্বালানি মানে আদানির সাথে এই চুক্তিটা বাতিল করা যায় কি না এটা নিয়ে খুব স্ক্রুটিনি, অর্থাৎ মানে তন্ন বিতন্ন, মানে তন্ন করে এটার মানে বিভিন্ন ফাঁকফোকর খুঁজে বের করার চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারা শত চেষ্টা করেও এটা করতে পারেননি। এজন্য আজকে ফাউজুল করিম সাহেব জ্বালানি উপদেষ্টা তিনি বলেই ফেলেছেন যে আদানির সাথে কেন চুক্তি বাতিল করা যাচ্ছে না। দুটো কারণে, একটা চুক্তি যখন হয় দুটো কারণে বাতিল করা যায়। একটা হলো কজ দেখিয়ে, তা কজ এখানে সেই ধরনের কোনো কজ দেখানো যাচ্ছে না, এই জন্য বাতিল করা যাচ্ছে না। দ্বিতীয় নম্বর হলো উইদাউট এনি কজ, মানে কজ ছাড়াই। কিন্তু কজ ছাড়াই যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে ডেমারেজ দিতে হয়, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হয়, লোকসান মানে পূরণ দিতে হয়। এটা দেওয়া সম্ভব নয়। এবার আসেন আন্তর্জাতিক আদালতে যাবে কিনা। আরেকজন বিশেষজ্ঞ বলছে যে আন্তর্জাতিক আদালতে যেতে হলে আমার যদি 80% পসিবিলিটি থাকে জেতার, তাহলে আমি আন্তর্জাতিক আদালতে যাব। কিন্তু যদি 30% থাকে তাহলে তো আমি রিস্ক নিয়ে আন্তর্জাতিক আদালতে যাব না। আন্তর্জাতিক আদালতে যদি যাই তাহলে আমার কি হবে, সেখানে আবার পানিশমেন্ট খাইতে হবে। আমি যদি পরাস্ত হয় তাহলে আমার হিউজ পরিমাণ মানে ক্ষতি পূরণ দিতে হবে, হিউজ পরিমাণ মূল্য দিতে হবে, এবং আমাকে আবার সেখান থেকেও আবার কী করতে হবে, পানিশমেন্ট খাইতে হবে। তাহলে এখন বোঝা গেল যে আদানি যে চুক্তিটি করেছে সেই চুক্তি এই সরকারের পক্ষে কোনোভাবেই কোনো মতেই বাতিল করা সম্ভব নয়। ইতিমধ্যে আপনারা জানেন 100-এর উপরে নাকি ভারতের সাথে বাংলাদেশের অন্যায্য চুক্তি আছে। কিন্তু মানে এই 15 মাসে এই সরকারের লেসপেন্সার যারা আছে বা সরকারের যারা লোকজন আছে তারা একটা চুক্তিকেও বাতিল করতে পারে নাই। শুধু মুখ দিয়ে বলে যাচ্ছে অন্যায্য চুক্তি। মাঝে মানে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিছু বেনামি মানে চুক্তির মানে একটা ফর্দ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে এই চুক্তিগুলো বাতিল করে দিয়েছে। পরবর্তীতে অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা বলেছে এই নামে কোনো চুক্তিই নেই, সুতরাং ভারতের আদানিকে বাদ দিতে হলে আপনার যে কী পরিমাণ বিপদে পড়তে হবে সেটা ফাউজুল করিম সাহেব বলে দিলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।